আগামী ১৯ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রচার, মিছিল ও প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছে, সমাবেশে অংশ নিশ্চিত করতে ইতিমধ্যে ১০,০০০ বাস ভাড়া করা হয়েছে। এছাড়াও ট্রেন ও লঞ্চেও আসবেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তিনি আশা করছেন এ সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ব্যবস্থায় ৬,০০০ স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে। এদিকে সমাবেশকে ঘিরে নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেল ৩টায় জামায়াত নেতারা ঢাকা মহানগর পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন। ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা ৭ সদস্যের একটি প্রতিনিধি দল জামায়াতের পক্ষ থেকে অংশ নেয়, যার নেতৃত্ব দেয় অ্যাডভোকেট জুবায়ের। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সমাবেশকে কেন্দ্র করে যানবাহন পার্কিং, নির্ধারিত রুট, মাঠে মাইক সেটআপ, প্রবেশ ও বের হওয়ার পথ এসব বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। আমাদের যারা নেতৃবৃন্দ আসবেন, কর্মী ভাইরা আসবেন, যে সমস্ত জায়গাগুলো থেকে আসবেন, জেলা এবং মহানগর থেকে আসবেন, কী পরিমাণ আসবেন, কতটা গাড়ি থাকবে, কোন রুটে ওনারা ঢুকবেন, গাড়িগুলো কোথায় পার্কিং করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ওনাদের সাথে আমাদের আলাপ হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় ১০,০০০-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে। এছাড়াও তো ট্রেন আছে, লঞ্চ আছে, এই সব কিছুই থাকবে এবং সবগুলো স্পটেই আমরা আমাদের ভাইদেরকে রিসিভ করার ব্যবস্থা রেখেছি। সংখ্যা তো এখনই বলা যাচ্ছে না, তবে সেটা কয়েক লাখ তো হবে। মিলিয়ন ম্যান মার্চ আমরা আশা করছি ইনশাল্লাহ।